কিন্তু বিয়ের পরে তো বউর অধীনে থাকতে হয়, বউ রান্না করবে, বউ কাজ করবে, বউ খাওয়াবে, তো বউর কথা শুনতে হবে না? আমি করি আর্জেন্টিনা করি, কিন্তু বিয়ের পর আমার ওয়াইফ ব্রাজিল করে, তো এখন আমি ব্রাজিল করি। আমার ওয়াইফের চাপে আমাকে অনেক প্রেশার করে, ওয়াইফ আমাকে অনেক চাপ দেয়। রাত্রেবেলা খাবার অফ করে দেয় যদি আমি ব্রাজিলের নামে কিছু বলি, তো এর জন্য আমি এখন না পেরে ব্রাজিল করতে, কিন্তু অ্যাকচুয়ালি আমি আর্জেন্টিনা করি। আমি আর আমার মেয়ে আর্জেন্টিনা করি, কিন্তু ওয়াইফের চাপ এখন আমি ব্রাজিল করতেছি। আমার এখন ব্লাড আগে ছিল এ পজিটিভ আর্জেন্টিনা, এখন ওয়াইফের চাপে বি পজিটিভ হয়ে গেছে ব্রাজিল। কি ধরনের আপনার উপর নিষেধাজ্ঞা? এই যে জার্সি পরা যাবে না, ব্রাজিলের খেলা হলে অবশ্যই ব্রাজিল করতে হবে। যেমন আমি এখন রাতটা আমি গাড়ি চালাবো না, আমার গ্যাস নাই, আমার তেলে চালা আসতে হইতেছে এখানে। আমি বলছি পার্কিং নাই, তারপর জোর জবরদস্তি ওখানে পার্কিং করে আমাকে নিয়ে আসছে। তখন এখনো খাবার দেয় নেই, যদি জিতে তাহলে খাবার পাবো। আমি যদি একটু ডেকে নেই, আপু যদি হ্যাঁ অবশ্যই যদি ছোট্ট 2 মিনিট করে একটু বলতেন যে ভাইয়া যেগুলো বলছে এগুলো কি সত্যি কিনা? সত্যি? মানে এটা কেন করেন বলেন? তার তো একটা ফেভারিট একটা টিম থাকতে পারে, আপনি কেন প্রেসার ক্রিয়েট করেন? না প্রেসার ক্রিয়েট করার কারণ হচ্ছে যেদিন আর্জেন্টিনার ফার্স্ট খেলা হয় সেদিন ওর দল যখন হেরে যায়, তখন ও পরবর্তীতে 2 মিনিটও লাগেনি, ও সৌদি সাপোর্টে চলে যায়। তখন আমি বলছি যে ব্রাজিল আজকে জিতবে, ও বলতেছে না ব্রাজিল হারবে, যেহেতু আমার আর্জেন্টিনা হেরে গেছে, আমি বলছি না ব্রাজিল জিতবে। তো আসার পরই ব্রাজিল অলরেডি একটা গোল দেয়, তখন আমি এখানে ইনস্ট্যান্ট উপস্থিত হই। তো ও বলতেছে যে না হারবে, চলো বাসায় চল। আমি বলছি না আমি এখানে থাকবো, খেলা দেখে দেন যাবো, এবং গোল নিবে। আচ্ছা, এইভাবে জোর জবরদস্তি ব্রাজিল করানো কি ঠিক? হ্যাঁ করা ঠিক, কারণ হারা দলে সাপোর্ট করে তো লাভ তার নেই। কিন্তু একটা ফেভারিট টিম থাকতে পারে, যেমন সে ভাইয়াকে আমাকে জানিয়েছে বিয়ের পরে তো এখন আর্জেন্টিনা কিন্তু সে করে। করুক না করুক, কিন্তু বিয়ের পরে তো বউর অধীনে থাকতে হয়, বউ রান্না করবে, বউ কাজ করবে, বউ খাওয়াবে, তো বউর কথা শুনতে হবে না? খেলা শুরু হওয়ার পর কয়দিন না খেয়ে রেখেছেন? খেলা শুরু হওয়ার পর আর্জেন্টিনা যদি হেরে যায় ও নিজে ইচ্ছে খায়নি, আর আজকে যদি জিতে যায় তাহলে আমি ভালো খাবার দিব, আর না তো খাবার দিব না। আমরা জানি কিন্তু ইতিমধ্যে আর্জেন্টিনা ব্রাজিল কিন্তু 2টা গোল অলরেডি দিয়ে দিয়েছে, তো আপনি কি মানে ও তখন বলতেছিল আজকে যে দলের সাথে খেলতেছে সেই দল নাকি উইক, এই দল ভালো করবে না। তখন আমি বললাম যে দলের সাথে খেলুক, জিত তো জিতি। আচ্ছা, আমরা কিন্তু জানি যে বাঙালি কিন্তু সাধারণত ওই যে যারা অন্য দলে সাপোর্ট করে তারা কিন্তু নেইমারকে নাটকবাজ বলে কিংবা ঢং করে সে বেশি, কিন্তু এই বিষয়ে আপনি কি বলবেন? না ও না আপনি দেখবেন যে নেইমার কিন্তু কিছুটা ফাঁস করে পড়ে যায়, মানে এটা কারণ কি আমরা জানতে চাই। এটা হচ্ছে ওর কনফিডেন্স দেখায়, এটা হচ্ছে জাস্ট শো অফ, বাট ওর নেচারালি দেখতে হবে ও কতটা খেলতে পারে। একটা ভালো মানের প্লেয়ার আমরা জানি, অবশ্যই ভালো মানের প্লেয়ার দেখে তো আজকে অলরেডি আমরা এখনো গোল দেখতেছি। আর ওদের দলের আর্জেন্টিনার দলের তো একটা গোল, ওরা তো হারছে, আর হারা পক্ষের মানুষ তো অবশ্যই যেটা সাপোর্ট করবেই না। খেলা কিন্তু থাকবে, হার জিত থাকবে, এটা কিন্তু সবাই জানে। হ্যাঁ থাকবে। তারপরও কিন্তু যে নেইমারের যে বিষয়টা আপনি এটা কিভাবে দেখতেছেন? আমি এটা অবশ্যই আমার পছন্দের টিম, অবশ্যই আমি এটাকে ভালো সাপোর্টই করব। আর এই অ্যাক্টিভিটি সবার থাকে না, ওদের আর্জেন্টিনা হয়তো বা একটু দেখতে শুনতে ওরা আউটলুক দেখে, বাট আমাদের ব্রাজিল সাপোর্ট হয়তো বা আউটলুক না থাকতে পারে, বাট ওদের কনফিডেন্স দেখতে হবে যে ওরা খেলতে পারে এবং খেলবে এবং খেলা জিতেই যাবে। এই কনফিডেন্সের জন্য আমি এখন পর্যন্ত ব্রাজিল ছিলাম। তার মানে কি আপনি পার্মানেন্ট ব্রাজিল হয়ে গেলেন নাকি আর্জেন্টিনা থাকবেন? যদি এখন আমার ওয়াইফ না থাকতো অবশ্যই বলতাম, কিন্তু আমি এখন পার্মানেন্ট ব্রাজিল আছি। আমার তো ভাই রাতে তো ভাত খেতে হবে, এখন যদি আমি ব্রাজিল না বলি তাহলে আমার খাবার দিবে না, এর জন্য আমি ব্রাজিল। হ্যাঁ অনেক, আমার শরীরটা দেখলে বুঝেন না, আমি খাওয়া দাওয়া মানুষ, এখন যে খাবার বন্ধ করে দেয় এখন আমি কি করবো? না আমার মেয়ে আর্জেন্টিনা, কিন্তু মার প্রেশার এখনো ব্রাজিল ফ্ল্যাগ নিয়ে দিছে, বাসি নিয়ে দিছে। আমি আর্জেন্টিনা তো মা বলেছে আমরা মা মেয়ে অনেক প্রেশার, মা ছেলে আমি আর আমার মেয়ে অনেক প্রেশার আছে আমার ওয়াইফের কারণে। হ্যাঁ মানে ব্রাজিল করতে হবে। আচ্ছা আচরণ হচ্ছে। হ্যাঁ ভাইয়া কি এক কথা বলতে চাইতেছেন যে ব্রাজিল টিম যারা করে তারা ফাপ্পর, মানে আপনি ব্রাজিলের ফাপ্পরে পড়ে আছেন? ফাপড় না, মানে মেয়েদের তো একটু সত্যি বেশি। আমি বলতে চাই আপনার ওয়াইফ যে তিনি আপনার ফাপ্পর রাখছে পুরো। না এটা মানে একটু প্রেশার রাখছে, ফাপড় না, এটা বলে আবার ভাই বাসার ঝগড়া লাগবে, প্রেশার রাখছে। তার মানে আপনি তাকে এতটাই ডরাইতেছেন যে তার মানে বাইরে কথাই বলতে পারছেন না ভাই, বিয়ে করছেন কখনো? না বিয়ে করি নাই, তারপর আমি আমার বিয়ে করলে আপনিও বুঝবেন ভাই প্রেশারটা কি জিনিস। তার মানে আপনি আমাদেরকে কি সাজেস্ট করছেন যে আমরা বিয়ে করবো না? না ভাই, অবশ্যই বিয়ে করা এখন দরকার নেই, পরে করেন। আর যদি আর্জেন্টিনা ব্রাজিল এমন ডিভাইড থাকে তাহলে না করে এটা ভালো, কারণ খাবার দাবার বন্ধ করে দেবে, সকাল নাস্তা দিবে না, মানে ঘুম থেকে উঠবে না, এটা একটা প্রবলেম হয়। আচ্ছা এই ভাইয়াটা কিন্তু আমরা কিন্তু কি শুনলাম, এই ভাইয়াটা কিন্তু মানে তার ওয়াইফের চাপে সে দল চেঞ্জ করে ফেলছে। হ্যাঁ